আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 23 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, গাঠের টাকায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিজেপি বিধায়কদের, 2026-এ মিলবে না দলীয় তহবিল। রাজ্যের 29 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সদিয়ার বুড়াবাড়ি থানে 9 কোটির প্রকল্প অনুমোদন। আধার ভোটার রেশন কার্ড বৈধ নথি নয়, জানালো নির্বাচন কমিশন। 26 জুলাই হাইলাকান্দি আসছেন গৌরব গগৈ, প্রস্তুতি তুঙ্গে। স্থানান্তরিত হচ্ছে না বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আশ্বাস মন্ত্রী কৌশিকের। সংশোধিত ভোটার তালিকায় নাম নেই প্রায় 52 লক্ষ ভোটারের, চাঞ্চল্য বিহারে। বিশাল অজগর ধরা পড়ল হাতিক্রিয়া চা বাগানে, গোটা এলাকায় ছড়ালো চাঞ্চল্য। এবং সর্বশেষ খবরটি হলো, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র বিরোধিতা সিআরপিসির। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপির কয়েকজন বর্তমান বিধায়ক 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, তা প্রকাশ্যে আসার পর দলের অন্দরে ব্যাপক চর্চা হয়। এবার প্রকাশ্যে এসেছে আরেক তথ্য, যেসব মন্ত্রী বিধায়ক 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন, তাদের নিজেদের গাঠের টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। দলীয় তহবিল থেকে বিধায়কদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি কড়িও দেওয়া হবে না বলে ইতিমধ্যে খুলসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতে চিন্তায় পড়েছেন দলের অনেক বিধায়ক। হোটেল টাকার মালিক রয়েছেন বিজেপির 30 থেকে 34 জন বিধায়ক। তাদের অনেকের চিন্তা টিকিট পাবেন কিনা। টিকিট পেলে অবশ্য নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তারা পিছিয়ে থাকবেন না, কিন্তু যেসব বিধায়কের হোটেল টাকা নেই, তারা টিকিট পেলে কীভাবে নির্বাচনে অর্থ ব্যয় করবেন, এ নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছেন। গত কয়েক বছর থেকে বিজেপি একটি নির্বাচনে লাগাম ছাড়া টাকা ব্যয় করেছে বলে চর্চা রয়েছে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্বাচনী ব্যয়ের সীমার বাইরে অতিরিক্ত টাকা খরচ করতে হয় বর্তমান সময়ের নির্বাচনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনবলের পাশাপাশি অর্থবল প্রদর্শনের চেষ্টার কোনো কসুর করেন না। ভোটারদের টানতে নির্বাচনী প্রচারে জৌলুস আনতে ব্যয় করা হয় প্রচুর অর্থ। এর পাশাপাশি তাকে অন্য নানা বিষয়, সব মিলিয়ে দলীয় তহবিল থেকে টাকা না দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী বিজেপির অনেক বিধায়ককে গভীর চিন্তায় ফেলে দিয়েছেন। পরবর্তী খবর, রাজ্যের 29 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। উজান আসামের গোলাঘাট জেলা থেকে বেদখল মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি প্রান্ত, ধুবড়ী থেকে সদিয়া পর্যন্ত গোটা আসামকেই বেদখল মুক্ত করা হবে। তিনসুকিয়া জেলার সদিয়াতে এসে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখনও পর্যন্ত সরকার 1,29,000 বিঘা জমি উদ্ধার করেছে, তবে এই কাজে থামবে না সরকার। তিনি জানান যে রাজ্যের 29 লক্ষ বিঘা জমি সন্দেহভাজন বিশেষ ধর্মের লোকের দ্বারা বেদখল হয়ে আছে। পর্যায়ক্রমে সেগুলিও বেদখল মুক্ত করা হবে, এটা নিশ্চিত বলে জানান তিনি। পরবর্তী খবর, আধার ভোটার রেশন কার্ড বৈধ নথি নয়, জানালো নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকার জন্য যে সমীক্ষা বা সংশোধনীর কাজ শুরু হয়েছে, তাতে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ব্যবহারকে মান্যতা দিতে চায় না নির্বাচন কমিশন। এই 3টি নথি নিয়ে আপত্তির কথা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কমিশন। নথিগুলি নিয়ে কী কারণে তাদের আপত্তি রয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছে কমিশন। কমিশনের স্পষ্ট কথা, দেশ জুড়ে প্রচুর জাল রেশন কার্ড রয়েছে, তাই রেশন কার্ডের ভিত্তিতে কোনো ব্যক্তির ভোটার তালিকায় নাম ওঠা উচিত নয়। একইভাবে আধার ও ভোটার কার্ড নিয়েও আপত্তি জানিয়েছে তারা। সেই সঙ্গে কমিশন অবশ্য জানিয়েছে, ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতীয় নাগরিকত্ব হারিয়ে ফেলছেন, তা কিন্তু নয়। বিহারে ভোটার তালিকা সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দায়ের হয়। সেগুলিকে একত্রিত করে গত 10 জুলাইয়ের শুনানিতে বিচারপতি সুধাংশু দুরিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, 21 জুলাইয়ের মধ্যে কমিশনকে এ ব্যাপারে হলফনামা দিয়ে তাদের অবস্থান জানাতে হবে। সেই মোতাবেক সোমবার বিকেলে কমিশন হলফনামা পেশ করে। কমিশনের বক্তব্য, আধার কার্ড কেবলই পরিচয়পত্র, কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না। তাদের আরও যুক্তি, 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে যে সমস্ত আধার কার্ড ইস্যু হয়েছে, সেখানে এই বিষয়টি নিয়ে স্পষ্ট সতর্কীকরণের উল্লেখ রয়েছে। রেশন কার্ড নিয়ে কমিশনের বক্তব্য,
মাঝে মধ্যেই দেশের নানা প্রান্ত থেকে ভুয়ো রেশন কার্ডের কথা শোনা যায়, তাই রেশন কার্ডকে হাতিয়ার করে কেউ ভোটার তালিকায় নাম তুলে ফেলবেন সেটা হতে পারে না। এছাড়া যাদের ভোটার কার্ড রয়েছে সেটাও এখন গ্রহণযোগ্য নথি হিসেবে নিতে চাইছে না কমিশন। কমিশনের যুক্তি, ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়। এখন যেহেতু ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তাই পুরনো ভোটার কার্ডকে কোনো নথি হিসেবে দেখানো যেতে পারে না। কমিশনের কথায় পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে, তাই ভোটার তালিকা সংশোধনের ভিত্তি হারিয়ে যাবে। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলেন মামলাকারীরা। তাতে বিষয়টি নিয়ে কমিশনকে বিবেচনার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের সেই বার্তা সত্ত্বেও কমিশন তা মানতে নারাজ। তাই মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার। পরবর্তী খবর, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবার হাইলাকান্দি আসছেন গৌরব গগৈ। 26 জুলাই গৌরব গগৈর সফরকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গেছে 26 জুলাই থেকে সমগ্র আসামে শুরু হবে কংগ্রেসের আমাদের বুথ আমাদের দাবি অভিযান। আর এই অভিযানে অংশ নিতে আগামী শনিবার হাইলাকান্দি আসবেন যোরহাটের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান, রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম হাইলাকান্দি আসছেন গৌরব গগৈ। এদিন রাজ্য সভাপতি শিলচর বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন আলগাপুরে। সেখানে দলের বুথ কমিটির সঙ্গে মিলিত হয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। এভাবে জেলার আরও কয়েকটি এলাকায় বুথ কমিটির সঙ্গে মিলিত হবেন গৌরব। পরে জেলা সদরের পাশে বেসিক চৌরঙ্গি এলাকায় একটি প্রকাশ্য জনসভায় যোগ দেবেন। এ নিয়ে মঙ্গলবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে গৌরব গগৈর প্রস্তাবিত সভাস্থল পরিদর্শন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইসহাক আলী, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবের এনাম, প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্কর, কালীনগর পাইকান জেডপিসি নাসিমা বেগম চৌধুরীর প্রতিনিধি কবির উদ্দিন লস্কর। দলের রাজ্য সভাপতি সফরকে ঘিরে জেলা কংগ্রেসের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। পরবর্তী খবর, স্থানান্তরিত হচ্ছে না বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আশ্বাস মন্ত্রী কৌশিকের। বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য হেডকোয়ার্টার স্থানান্তরিত করে চিবিটাবিচিয়ার এমজি মডেল হাসপাতালে নেওয়ার জন্য 4 জন রাজ্য সরকারের ক্যাবিনেটে পাশ হয়েছে। এ নিয়ে মঙ্গলবার বরাক ডেভেলপমেন্ট ও সমবায় মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করেন বড়খোলার এক প্রতিনিধি দল। মন্ত্রী কৌশিক রায়ের হাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেছে প্রতিনিধি দল। তারা বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরিত না করার আর্জি জানান ওই স্মারকপত্রে। প্রতিনিধি দলে ছিলেন সেডর সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, বড়খোলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাককান্তি দাস, সাধারণ সম্পাদক কল্লুল চক্রবর্তী, জাটিঙ্গা সমবায় সমিতির চেয়ারম্যান কমরুল ইসলাম লস্কর, উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া, বড়খোলা মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস ও বিজেপি নেতা বাসুদেব শর্মা। মন্ত্রী কৌশিক রায় প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন, বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরিত করার কোনো প্রশ্ন ওঠে না। এখানে আগে থেকে যেরকম সাধারণ মানুষ সুযোগ সুবিধা পেয়েছেন সেরকম ভবিষ্যতেও পাবেন। মন্ত্রী কৌশিক রায় প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন, বড়খোলায় অল্প দিনের মধ্যে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করা হবে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, বড়খোলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সমস্ত বড়খোলা বিধানসভার যোগাযোগের ভালো স্থান। স্টেট ডিসপেন্সারি স্বাধীনতার আগে থেকেই চলে আসছে। 7 বছর আগে বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেছেন। এটা বড়খোলার বিধানসভার বড়খোলা, জারুলতলা, চেশ্রী, বড়যাত্রাপুর, ডলু, সুবং, মাসিমপুর, বড়রামপুর, মুরলীধর, মাসুঘাট, চন্দ্রনাথপুর জিবি সহ নারায়ণচূড়া চা বাগান, বিক্রমপুর চা বাগান, বিজয়পুর চা বাগান, ডলু চা বাগান, রামপুর চা বাগান, সুবং চা বাগান, বালাচূড়া চা বাগান, ময়নাগড় চা বাগান, লালবাগ চা বাগানের প্রায় 2 লক্ষ মানুষ রয়েছেন বড়খোলা হাসপাতালের উপর নির্ভরশীল। পরবর্তী খবর, সংশোধিত ভোটার তালিকায় নেই প্রায় 52 লক্ষ ভোটার। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও প্রায় 52 লক্ষ ভোটারের বাদ পড়া এই তালিকায় রয়েছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ।
ইতিমধ্যেই বিহারে নির্বাচন কমিশন সেরে ফেলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। আর এই কাজ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এই ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছেন, 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়োশি রাজ্যে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু দলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। বিচার চলাকালীন কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তী খবর, বিশাল অজগর ধরা পড়ল হাতিকিরা চা বাগানে, গোটা এলাকায় ছড়ালো চাঞ্চল্য। পাথারকান্দি বিধানসভার লুয়েরপুয়া ব্লকের হাতিকিরা চা বাগানের 20 নম্বর ডিভিশন থেকে উদ্ধার হলো এক বিশাল অজগর সাপ, যার দৈর্ঘ্য প্রায় 15 ফুট বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলবেলা হাতিকিরা চা বাগানের চারা বাগানের পাশে কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে গাছের ছায়া কুণ্ডলি পাকিয়ে বসে থাকা এক বিশাল সাপ। প্রথমে আতঙ্কে কেউ কাছে যাননি, তবে খবর পৌঁছায় দ্রুত বাগানের পঞ্চায়েত বিভাগের কর্মীদের কাছে। তারপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ রুদ্ধশ্বাস অভিযান। বহু কসরতের পর বাগানের কর্মীরা অজগরটিকে ধরে এনে রাখেন 20 নম্বর অফিস কার্যালয়ে এবং খবর দেন বন দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে। তবে এখানেই শেষ নয়। বন দপ্তরের এলিফ্যান্ট স্কোয়াডের প্রতাপ দুসাদ ও তার দল ঘটনাস্থলে পৌঁছাতেই সাপটি আচমকা বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়, ঢুকে পড়ে অফিসের ভিতর। মুহূর্তেই কর্মী শ্রমিক প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও হইচই। শেষ পর্যন্ত বনকর্মীরা ও স্থানীয়রা একযোগে আবারও সাপটিকে পাকড়াও করে প্যাক করে রাখা হয় সুরক্ষিত অবস্থায়। পরবর্তীতে বন দপ্তরের দল সাপটিকে নিয়ে যায় চুরাইবাড়ি বনাঞ্চলে। সেখানে সেটিকে মুক্ত করে দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশে। পরবর্তী খবর, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র বিরোধিতা CRPCCর। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসামের কেন্দ্রীয় কমিটির আহ্বানে বরাক উপত্যকার 3 জেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে একটি সভা শিলচরের সিটিবিওর চত্বরে সভাঘরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার CRPCC আসামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমানে আসামে বসবাসকারী ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ নিরপরাধ মানুষ সহ বহু উপজাতি অধ্যুষিত এলাকার জনগণকে তাদের নিজস্ব বাস্তুভিটা থেকে অমানবিকভাবে উচ্ছেদ এবং উচ্ছেদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, লোকগণনায় বাংলাভাষী জনগণকে নিজেদের মাতৃভাষা বাংলা লেখালে তাদের বাংলাদেশী হিসেবে শনাক্ত করার হুমকি প্রদান এবং বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনীর মতো একই ধাঁচে আসামে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র বিরোধিতা করা হয়। সভায় উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 28 জুলাই সোমবার সংগঠনের বরাক উপত্যকার 3 জেলা যথাক্রমে কাচার, শ্রীভূমি ও হাইলাকান্দির পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে অন্যায় ও অমানবিকভাবে দরিদ্র নিরপরাধ মানুষকে উচ্ছেদ বন্ধ করা, বরাক উপত্যকার জনগণের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মাতৃভাষার মর্যাদাকে খাটো করে কোনো ধরনের মন্তব্য সাংবিধানিক পদে আসীন কোনো ব্যক্তিদের পক্ষ থেকে না করা এবং বিহার মডেলে আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযানের নামে বৈধ ভারতীয় নাগরিকদের নাম অন্যায়ভাবে কর্তনের চক্রান্ত বন্ধের দাবি জানিয়ে ভারতের রাষ্ট্রপতি, আসামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নিকট স্মারকপত্র প্রদান করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করা, রাজ্যের গণতন্ত্রপ্রিয় বিভিন্ন ভাষিক গোষ্ঠীর জনসাধারণ ও সমমনোভাবাপন্ন সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি অভিবর্তন আয়োজন করা হবে। সবার শুরুতে বক্তব্য রাখেন CRPCC আসামের চেয়ারম্যান সাধন পুরকায়স্থ। তিনি বলেন, সাধারণ মানুষের উপর জনগণের ভোটে নির্বাচিত সরকার যে ধরনের নেক্কারজনক আক্রমণ নামিয়ে এনেছে তা ভারতের ঐতিহ্য, গণতান্ত্রিক ব্যবস্থা ও সর্বোপরি সংবিধানের মূল সিদ্ধান্তের পরিপন্থী। এই গভীর সংকটকালে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে
উপজাতি ও অনুপজাতি নির্বিশেষে সম্ভাব্য ব্যাপকতম ঐক্য গড়ে তুলে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনো উপায় নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।